হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা আইটেলের আরও একটি নতুন স্মার্টফোন আইটেল A50C এই মোবাইল ফোনটিকে রিভিউ করব। গত ভিডিওতে আইটেল A50 সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আরেকটু আপডেট স্মার্টফোন আইটেল A50C এই মোবাইল ফোনটিকে রিভিউ করার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই স্মার্টফোনটি ব্যবহার করা হয়েছে মাত্র 7,390 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে। ইউনিসকের টাইগার T603 এই গেমিং চিপসেট ইউজ করা হয়েছে। 3GB র্যামের সাথে থাকছে 64GB ইন্টারনাল স্টোরেজ, ব্যাক সাইডে 8 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো আইটেল A50C এই মোবাইল ফোনটি এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটির প্রাইস কত, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো এবং এই স্মার্টফোন এক্স্যাক্টলি কারা কিনবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল যদি আমরা আইটেল A50C স্মার্টফোন যদি ডিজাইন এন্ড লুকস নিয়ে যদি কথা বলি তাহলে স্মার্টফোনটি দেখতে কিন্তু অলমোস্ট আইফোনের মতোই ব্যাক সাইডটা দেখতে, এবং এখনকার বর্তমান স্মার্টফোনগুলো কিন্তু আইফোনের মতোই কিন্তু ডিজাইন করার চেষ্টা করে থাকে। যাই হোক, এই ফোনের ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে পার্সোনালি, এবং ফ্রন্টে কিন্তু ওয়াটার ড্রপ নট যুক্ত ক্যামেরা কিন্তু ব্যবহার করা হয়েছে। তো যেহেতু একটি বাজেট ক্যাটাগরি স্মার্টফোন, মাত্র 7,000 টাকা প্রাইস রেঞ্জ, তো অবশ্যই বিল্ড কোয়ালিটি প্লাস্টিক বিল্ড আপনারা বুঝতেই পারছেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.60 ইঞ্চিস একটি HD+ রেজুলেশন একটি IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে মাল্টিটাস্কিং সুবিধা থাকছে, কোনো প্রকার রিফ্রেশ রেট বা গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে না। যেহেতু এখানে HD+ থাকছে, তো সেক্ষেত্রে আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কিছুটা পরিমাণে শার্পনেসের ঘাটতি আপনি অবশ্যই ফিল করবেন যেহেতু HD+ থাকছে। তবে আইটেল স্মার্টফোন কিন্তু কালার কন্ট্রাস্ট মোটামুটি স্যাচুরেটেড বলতে পারেন। ফোনটি পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পাচ্ছেন Android 14 এর সুবিধা, যেটি গো এডিশন রান করবে। প্রসেসর সেকশনে ইউজ করা হয়েছে ইউনিসকের টাইগার T603 এই চিপসেট ইউজ করা হয়েছে। এই চিপসেটটি কিন্তু মোটামুটি আমরা 12-13 হাজার টাকা প্রাইস রেঞ্জের ফোনেও কিন্তু দেখে থাকি। তো সেক্ষেত্রে 7-8 হাজার টাকা প্রাইস সেগমেন্টে এই চিপসেট মোটামুটি ফ্রি ফায়ার মতো গেমস গুলো কিন্তু একদম ল্যাগ ফ্রিতে আপনারা নর্মালি খেলতে পারবেন। ফোনটি র্যাম রোম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে ফোনটি আপনারা একটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন, সেটা হচ্ছে 3GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, এবং এক্সট্রা করে আপনারা মেমোরি কার্ড ইউজ করতে পারছেন দুইটি সিমের পাশাপাশি। ফোনটি ক্যামেরা সেকশনে বলতে গেলে ফোনটিতে আপনারা ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন মেইন ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছেন। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ আপনারা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সাথে LED ফ্ল্যাশ লাইটের সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো, যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি USB Type-C পোর্টের সুবিধা পাচ্ছেন। কম টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা Type-C পাচ্ছেন, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার, এবং এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। দর্শক বন্ধুরা, অ্যাট লাস্ট যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেকশনে কথা বলতে তাহলে এই ফোনটি ইউজ করা হয়েছে 4000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি একদিন মতো চার্জ ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। তবে 5000 mAh দিলে আর একটু ভালো হতো। কেন যে আসলে কোম্পানি 4000 দিয়েছে তা আমি জানি না, তবে এখনকার প্রত্যেকটি স্মার্টফোনেই কিন্তু 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়ে থাকে। সো এটা কিন্তু একটা স্মার্টফোনের ডাউন পয়েন্ট বলতে পারেন। সো দর্শক বন্ধুরা, অ্যাট লাস্ট ফোনটির বর্তমান প্রাইস নিয়ে কথা বলা যাক। এই ফোনটি বর্তমান 3GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান প্রাইসটি রাখা হয়েছে 7,390 টাকা। এই ফোনটি মূলত এই মাসেরই লাস্টের দিকে সম্ভবত বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হবে। এই ফোনটি বাংলাদেশে আসলে 7,000 টাকার 7,500 টাকা প্রাইস রেঞ্জ আশেপাশে কিন্তু আসতে পারে। অ্যান্ড এই ফোনটি আসলে এক্স্যাক্টলি আসলে কাদের জন্য নেওয়া ঠিক হবে? আইটেল A50C এই ফোনটি কিন্তু মোটামুটি যারা খুবই কম প্রাইস রেঞ্জের মধ্যে একটি স্মার্টফোন কিনতে চান, যারা টুকটাক নেট ব্রাউজিং করবেন, ইউটিউব দেখবেন, ফটোশ্যুট করবেন, টুকটাক হালকা পাতলা লাইট অ্যাপ্লিকেশন ইউজ করবেন, তাদের জন্য ঠিক আছে। এবং যারা একটি ভালো ফোনের পাশাপাশি সেকেন্ডারি আর একটি ডিভাইস হিসেবে একটি স্মার্টফোন কিনতে চান, তারা এই ফোনটি কিনতে পারেন। বাট আসলে যারা হার্ডকোর গেমার রয়েছেন, হার্ডকোর আসলে ফোন ইউজার রয়েছেন, তাদের জন্য এই ফোনটি মোটেও না, কারণ এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা খুব বেশি আসলে প্রত্যাশা করতে পারেন না। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।